আমার ভুলের কারণে আজকে আমার মেয়ে কষ্ট পাচ্ছে। শরীর প্রচণ্ড খারাপ, সারাটা রাত মেয়ের জ্বরে একটুও ঘুমাতে পারেনি। 102-3 জ্বর, জলপট্টি দিচ্ছি রাত থেকে, তবুও জ্বর কমছে না। বুঝতেই পারছো ওইটুখানি মেয়ে কতটা কষ্ট পাচ্ছে। দিদা দাদু বলেই ছিল এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই বাড়িতে এখন যাস না, কিছুদিন পরেই নয় যাস, গিয়ে থাকিস, কারণ ওখানে জলটাও ভালো না। আমাদের এখানে পাম্প করা কলের জল, তো জলটা অনেক দিন ধরে পড়ে থাকার ফলে না কলটা খারাপ হয়ে গেছে। এই জলেই চান টান করানো হতো, তো সেই কারণেই হয়তো একটু এদিক ওদিকের কারণে মিঠাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। আর আমারও শরীর প্রচণ্ড খারাপ। আমার কথা শুনে বুঝতে পারছো আজকে অনেক দুঃখ কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে যাচ্ছি। মিঠাইয়ের শরীরটা খারাপ, তারপর আবার এখান থেকে চলে যেতে হচ্ছে আমাকে। সুপ্রিয় 9-এ উঠে গেছে। আচ্ছা, আমি গাড়ি করে চলে যাবো, আমি তো টানা হসপিটালে যাবো, বাড়ি যাবো না তো। মিতালি মিঠাই লাইভ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। মিঠাইকে সাথে করে নিয়ে এখন যাচ্ছি ডক্টর দেখাতে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ঘরের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। ভাই কাজে যাওয়ার বার হওয়ার আগেই মা, আমি, বোন সবাই মিলে মিঠাইকে সাথে করে নিয়ে বার হয়ে পড়লাম আমার বাড়ির দিকে। প্রথমে ডাক্তার দেখাবো, তারপরেই বাড়ি যাব। কালকে মা ছিল বলে আমাদের সাথে না অনেকটা হেল্প হচ্ছে। সারাটা রাত তো মেয়ে ঘুমায়নি। মিঠাই কালকে সারা রাত একটুও ঘুমায়নি, এত জ্বর। সকালবেলা হতে জল ঢাললাম মাথায়, জ্বর তো একদম মাথায় উঠে যাচ্ছিলো, ওষুধ খাওয়ালেও কাজ করছিল না, জলপট্টি দিলাম। তাই সকালে উঠে ওকে যে ডক্টর দেখায় সেই ডক্টরের কাছে নাম লেখালাম, ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর আসবো না, বোনের বললাম না হচ্ছে শরীর খারাপ, তো মা অটো তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে। কিছুটা রাস্তা এসেছি হেঁটে হেঁটে, কিন্তু অটো উঠবো, শ্যামালি পর্যন্ত যাব, শাশুড়ি মায়ের কাছে দেখিয়ে নিয়ে তারপর যাবো। শ্বশুরবাড়ি থেকে টানা এসেছে, মিঠাইকে যে ডাক্তার দেখায় সেখানে কিন্তু এখনও পর্যন্ত ডাক্তার আসেনি, চেম্বার এখনও খোলেনি, বন্ধ রয়েছে। 9টা বাজে। বোনকে বললাম ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে চলে যায়, আমি তো গাড়ি করে এলাম। হাওড়া রাস্তা এসেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে, অটো করে আমাদের রাস্তা দিয়ে, আর ওখান থেকে আমার ভাসুর আমাকে দিয়ে গেল আর কি পুরো চেম্বার পর্যন্ত। উনি গাড়ি যাচ্ছিলো, তো সেই সময় মিঠাই এখন শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে, জ্বর আবার এসে গেছে মাথার ওপর। কী করবো, খাইয়ে দেবো একবার, বুঝতে পারছি না। এক এক সময় এমন টেনশনে পড়ে যায় মিঠাইকে নিয়ে, বুঝতেই পারি না যে আমি কি করে উঠবো। কিন্তু মা আমাকে তো শক্ত মনে সবটা করতেই হবে। আমারও শরীরটা খুব একটা ভালো নেই। মিঠাইকে নিয়ে অনেকক্ষণ চেম্বারের সামনে দাঁড়িয়েছিলাম, ডক্টর আসতে ওষুধ নিয়ে আর বাড়ির দিকে যাচ্ছি। দিদাকেও ফোন করেছি, বোন একেবারে টানা বাড়ির দিকে চলে যাবে, ওর ঠাকুমার খুব শরীর খারাপ, ডায়ালিসিস হবে। আমি ভাবছিলাম তুমি যদি একটা ছাতা নিয়ে আসো সাথে করে বেশি ভালো হয়। ও আমি আর হাঁটতে পারছি না। যা হচ্ছে দিদা কাছে যা, কি কষ্ট হচ্ছে। দিদাকে বলেছিলাম একটু আগে আসার জন্য, দিদা এসছে। কত ওষুধ দিল দেখো না, ওখানে গেলেই শরীর খারাপ, বলো দিদা। খাটিয়ে দেবো তো আমার কাছে, ছাতা খাটিয়ে। মিঠাই বাড়ি ফিরে এসে শুয়ে পড়েছে। ওর শরীরটা এতটাই খারাপ লাগছে, বড়দের মতো দেখো। ও এত ছটফট করে, এত খেলাধুলা করে। ফ্যান চালাতে হবে, তোমার গায়ে তো জ্বর মা। উফ, আসো তোমাকে একটু খাইয়ে দিই, খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। শোনো মা, দেখি ওখান থেকে চেক করেছে, কি গরম। চানটা করিয়ে দিই। ও দিদা, জল আছে গো, চানটা করিয়ে দিতে বলেছিল ডাক্তার। চোখ দেখো। মিঠাইয়ের জ্বর যেন আমার শরীরে চলে আসে, ভগবানের কাছে সেই প্রার্থনা করছি এই ছোট মেয়েটা কতটাই সহ্য করছে। এত জ্বর, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। দিদার বাড়িতে এলাম, মিঠাইকে তো সকাল থেকে কিছুই খাওয়াতে পারলাম না। একটু কেক কিনেছিলাম, সে কেকটা একটা পিস খেয়েছে। ওকে চান করিয়ে দিই, এখন বেলা অনেকটাই হয়েছে। কটা বাজে? 10টা 51 বাজে। তো চানটা করিয়ে দিই, তাহলে জ্বরটা নেমে যাবে।
মিঠাইয়ের হালকা শরীর খারাপ হতে হসপিটালে নিয়ে গেছিলাম, সেটাও ডাক্তারকে জানালাম, ওষুধগুলো দেখালাম, সেই ওষুধগুলো একদমই চেঞ্জ করে দিয়েছে, দিয়ে অনেকগুলো মেডিসিন দিয়েছিল আর সাথে সাথে জ্বরের ওষুধও খাইয়ে দিয়েছিলাম। আর অবশ্যই বলেছে গিয়ে চান করানোর জন্য। আমি তো ভাবছিলাম সারাটা রাত মেয়ে জল পড়তে দিয়েছি, চানটা না করালে হয়তো ভালো হবে, কিন্তু না, জ্বর তো এরকম মানে না, ডাক্তার আমাকে বললো যে ওকে অবশ্যই গিয়ে চানটা করিয়ে দেবে। চান করে দিয়েছি, কিছুক্ষণ 10 মিনিটের মতো জ্বরটা নেমেছিল, আবার জেকে সেই জ্বর। দেখতে পারো একদম মেয়ে বেহুশ মতো হয়ে রয়েছে, আর কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না, কাল থেকে একদমই কিছু মুখে নিচ্ছে না। এত টেনশন হচ্ছে না, বাচ্চাদের শরীর খারাপ হলেও যদি একটু খাওয়া দাওয়া করে, খেলাধুলা করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মিঠাই, কিন্তু ও একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবারে শরীর খারাপের পর। আর একদমই খেলাধুলা করছে না, সারাটাক্ষণ কান্নাকাটি, ঘ্যান ঘ্যান। আর এই যে জ্বর আসছে বারে বারে, আমি আবার ভাবছি যে আজকের যদি জ্বরটা এরকমভাবে কোনো রকমভাবে বন্ধ না হয়, ওকে নিয়ে আবার হসপিটালে যাব। রক্তের রিপোর্ট করাতে বলেছিল, সেটা করিয়ে নেব। দাদু বাড়িতে এসেছে, মিঠাইকে দোলা দিতে ঘুমাচ্ছে। এখন বাজে 3:30। মিঠাইয়ের জ্বরটা একটু কমতে ও একটু ঘুমিয়ে পড়েছে। দিদা গেছিলো কন্ট্রোলে, তো কন্ট্রোল থেকে ফিরেছে, দাদুও কাজ থেকে ফিরে গেছে। প্রত্যেকদিন 3টে 3:30টার সময় কাজ থেকে বাড়ি আসে, তো একসাথেই সবাই খাওয়া দাওয়া করবো। কেউ খায়নি দুপুরে খাবার, এই খেয়ে নেব। বাড়ি থেকে আসার সময় কিছুই খাওয়া হয়নি। এখন বাজে 3:30। দিদা, দাদু, আমি 3জন মিলে খেতে বসেছি। আর দিদা রান্না করেছিল মাছের তরকারি, ভাত। ভাত খেতেও একদমই ইচ্ছা করছে না, আমারও গালে যেন সবটাই তেতো তেতো মনে হচ্ছে। সকালে কিন্তু আমাদের বাড়িতে ভাত তরকারি সমস্তটাই ছিল কালকে রাতে, কেউ খেয়ে বার হয়নি। মিঠাইয়ের এত শরীর খারাপ দেখে কারই বা খেতে ইচ্ছা করবে। মাকেও খেতে বলেছিলাম, মা তো খেলোই না। বোনকে বললাম চা বসাতে, 1 কাপ করে চা খেয়ে বাসন থালা মেজে সব জিনিসপত্রগুলো খাবারগুলো ফেলে দিয়ে গুছিয়ে তারপরে ব্যাগপত্র নিয়ে বার হয়ে পড়েছিলাম সবাই মিলে। মিঠাইকে নিয়ে একটু বিকেল হতে বার হয়েছি রাস্তার দিকে, যাতে ওর ভালো লাগে, সবার সাথে একটু কথা বলে, আর ওর মনটা ভালো হয়, আর খেলাধুলা করলে শরীরটাও ভালো লাগবে। বাইরে এসে ওকে ওই যে দেখছে, এটা ওটা বলছে, ওর সাথে বকতেই আছি যাতে ওর একটু ভালো লাগে। কিন্তু কি বলবো বলো তো, শরীর ভালো না থাকলে কিচ্ছুই ভালো লাগে না, কিছুই মন লাগে না। রাস্তার ধারে আমি আর মিঠাই একদম একার মতো করে বসেছিলাম, আর বোন ছিল সাথে। বোন বলতে আমার মাসির মেয়ে নয়, আমার মাসির মেয়ে। আমি বাড়িতে আসার অনেক আগেই বাড়ি চলে গেছে। বললাম না, আমি এসেছিলাম অটো করে, গাড়ি করে, মিঠাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। তো ও সাইকেল নিয়ে এসেছিলো, সাইকেল নিয়ে একদমই টানা বাড়ির দিকে চলে গেছে। ওর ঠাকুমার শরীরটা খারাপ শুনে বোনও খুব কান্নাকাটি করছিল। আবার ওর ঠাকুমার ডায়ালিসিস হবে, তাই বাড়ির মন মেজাজ কারোরই ভালো নেই। ও তো 1 মিনিটও বাড়িতে দাঁড়ায়নি। মিঠাই এসে তাই ওর মাসিকে খুঁজছিল 2-3 দিন পর, যেহেতু ওর সাথেই ছিল তাই। রাস্তা দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসার পর ঘরের টুকটাক কাজগুলো সারবো বলে মিঠাইকে উঠানে একটা বল বার করে দিয়েছি। ও খেলা করছে, আর আমি উঠানটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। সেদিকে দাদু জল আনতে যাচ্ছে 2টো বালতি নিয়ে, ও যাবে বলে এই দেখো কান্না শুরু করলো। আর কান্না থামায়নি, সমানে কেঁদেই গেল। এত ওর শরীরটা খারাপ, যার কারণে ঘ্যান ঘ্যানে হয়ে গেছে, যেটা বলছে সেটা না করলেই মন মেজাজ খারাপ, কান্নাকাটি করতেই রয়েছে। দাদু চলে গেছে, কারণ ও গেলে সাথে করে জল ঘাঁটবে, বিরক্ত করবে, জল ভরতেই দেবে না। আর ওর শরীরটা খারাপ, জল ঘাঁটলে তো আরও শরীরটা খারাপ হয়ে যাবে। তার কারণে আমাকে ছাড়া আর মানে ওই দাদু কোলেও যাবে না। দাদুর সাথে কিন্তু সারাক্ষণ ঘরে দেখেছো গাড়ি চড়ায়, ওর ভালোই লাগছে না। আমি উঠান ঝাঁট দিতে দিতে আবার উঠানে ঝাঁট দিলাম না, দিদাকে বললাম একটু ঝাঁট দিয়ে দিতে। আমি আবার ওকে কোলে করে নিয়ে ঘুরছিলাম। কি করব, বাচ্চা। ও দাদুর সাথে খেলে মিঠাইয়ের শরীর খারাপটা, আমি আমার শ্বশুর বাড়িতে গেছি তার পরের দিন থেকে একটু হালকা জ্বর ছিল, তো বিকেলের মধ্যে আমি এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়েছিলাম, আর কিছুই হয়নি। আজকে আমি ওকে যে ডক্টর দেখাই সকালে, সেই ডক্টরের কাছে তো নিয়ে গেলাম, গিয়ে মেডিসিন দিয়েছে সব। এই যে ওকে খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে ও তো কিছুই খাচ্ছে না। একটু যদি একটু খেতো তারপরে তো শরীরটা একটু ভালো হতো, কিছু খেতে চাইছে না। তো আমি জোর করে একটু 2-1 গাল খাইয়েছি, খাইয়ে ওকে ওই ওষুধগুলো খাওয়াবো। আর
আমরা রাতে খাওয়া দাওয়া বলতে আমারও শরীরটা খুব একটা ভালো নেই। আমরা যে কজন গেছি সবাই মোটামুটি অসুস্থ। বোনও বাড়ি থেকে শরীরটা খুবই খারাপ। আর আমাদের সাথে মা কালকে ছিল রাতে, তো মায়েরও খুব শরীর খারাপ নাকি, সারাটা রাত আমার সঙ্গে জেগেছিল। সারাটা দিন কাজ থেকে এসে মিঠাইয়ের কাছে দেখতে এসেছিলো, সারা রাত আবার জেগে মায়ের শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে। আর আমার তো মানে কি বলো, অসুস্থ হলেও মিঠাইকে সারা রাত এবার আমাকে আবার জাগতে হবে, দেখতে হবে, কারণ ওর প্রচণ্ড জ্বর। ওকে আমি কোল থেকে নামিয়ে রাখবো সেটুকানি আমি পারবো না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো। এইভাবেই শেষ হলো। প্রত্যেকবারে যখনই যাই আসলে না মিঠাই এইভাবেই শরীরটা খারাপ হয়ে যায়। গিয়ে ওখানে যে থাকবো ভালোভাবে থাকতেই পারি না, কিন্তু কী করবো, কিছু করার নেই। মিঠাইয়ের শরীরটা আগে দেখতে হবে। দিয়া তো আমাকে খুব বকাবকি করছে ওখানে গিয়ে থাকার জন্য, কারণ মিঠাই কষ্ট পাচ্ছে দেখে সবাই আমাকেই বকছে। এটা ধরো।